এটা হচ্ছে লোভনীয় পেয়ারা এবং কাঁচা তেঁতুল মাখা। দেখুন দেখতে কি লোভনীয় সুন্দর হয়েছে। সেদিন গাছ থেকে কিছু কাঁচা তেঁতুল পেড়ে নিয়েছিলাম। তারপর তেঁতুলগুলো হালকা করে ভাপিয়ে নিব, কারণ এগুলো কাঁচা। এগুলো ভাপিয়ে নিয়ে তারপর সবাই মিলে খোসা ছাড়াতে বসলাম। সবাই মিলে একসাথে শীতের বিকেলে ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। আমরা যেহেতু গ্রামে থাকি, এখানে বিভিন্ন রকমের তেঁতুল, বরই, আম, কাঁচা আম, টক জাতীয় ফল পাওয়া যায়। সাথে কিছু কাঁঠালের কুড়িও দিয়েছিলাম, যেগুলোকে আমাদের গ্রামের বাসায় কাঁঠালের মুচি বলে। তেঁতুলগুলো সিদ্ধ করার পর আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিতে হয়েছিল, কারণ এগুলো অনেক বেশি নরম হয়ে গিয়েছিল। তারপর আমি কাঁঠালের মুচিগুলো কেটে নিলাম। এগুলো আপনারা ছেঁচেও দিতে পারবেন হামানদিস্তায়। তারপর একটা পেয়ারা, সুন্দর করে কাঁচা পেয়ারা কেটে নিব। এর সাথে কাসুন্দি, মরিচ, ধনিয়া পাতা, তারপর লবণ, যা যা চিনি, যা সব কিছু অ্যাড করে একটা দারুণ ভর্তা মাখাবো। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনই আমার জিভে জল এসে যাচ্ছে। সেদিন সবাই মিলে ভর্তাটা খেয়েছিলাম। আসলে একা একা এগুলো আমার খেতে ইচ্ছে করে না, তাই যখন করি তখন সবাইকে নিয়েই খাই। আমি কিছু মরিচ পুড়িয়ে এনেছিলাম, মরিচগুলো দিয়ে দিলাম। এর সাথে কিছু মরিচের গুঁড়াও দিব। একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো আমি ভালো করে মেখে নিলাম। তারপর একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভিডিওটা আমার ননদ করছিল, ও একটু ক্যামেরা ধরতে মানে এখনও পটু না। তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর সুন্দর করে এখন এগুলো মাখিয়ে নিব পেয়ারার সাথে। এখানে কাঁচা তেঁতুল, পেয়ারা, কাঁঠালের মুচি ছিল। বড়ই দিই নাই, কারণ ওরা সরস্বতী পূজার আগে নাকি বড়ই খাবে না, সেজন্য বড়ই দিই নাই। ঘরের সামনেই বড়ই গাছ, সেখানে অনেক বড়ই ধরেছে, তারপরও বড়ই দিলাম না, কারণ আমাদের এখানে নিয়ম হচ্ছে ছাত্রছাত্রীরা সরস্বতী পূজার আগে বড়ই খাবে না। আমি আরও কিছু মরিচের গুঁড়া এবং লবণ, চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু কাসুন্দি। মরিচের গুঁড়া একটু ঝাল একটু কম হয়েছিল, একটা খেয়ে দেখেছিলাম, তাই আরও কিছু মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম। ওই যে দেখুন, কি টেস্ট! আমার এখনই ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল এসে যাচ্ছে। কাঁচা পেয়ারা, তেঁতুল, কাঁচা তেঁতুল, কাঁঠালের মুচি মাখা একসাথে। দেখুন চেটে পুটে সবাই খেয়ে নিলাম। ভিডিওতে একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।